সকাল থেকে আকাশ জুড়ে ছিল চড়া রোদ আর চটচটে আর্দ্রতার চরম অস্বস্তি। কিন্তু এই শান্ত পরিস্থিতির আড়ালেই কি লুকিয়ে রয়েছে বড় কোনো দুর্যোগের পূর্বাভাস? আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন অত্যন্ত জরুরি সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের চেনা আবহাওয়া সম্পূর্ণ বদলে যেতে চলেছে। প্রকৃতির এই হঠাৎ খামখেয়ালিপনার পেছনে রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ অক্ষরেখা। আর এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর আচমকা উত্তাল হয়ে উঠেছে, যার কারণে সমুদ্রপৃষ্ঠে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা ক্রমশ বাড়তে শুরু করবে এবং বিকেল হতেই ধেয়ে আসবে মরশুমের তীব্র কালবৈশাখী ঝড়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঝড় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি দেখা যাবে। এই সমস্ত এলাকায় কোনো কোনো জায়গায় ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং সেই সাথে হতে পারে স্বল্প সময়ের জন্য অত্যন্ত ভারী বৃষ্টিপাত। রাজধানী কলকাতা এবং তার আশেপাশের শহরতলি এলাকাতেও সন্ধ্যার দিকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, যার ফলে সাময়িকভাবে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বজ্রপাতের এক বিশাল আশঙ্কা থেকেই যাচ্ছে। সমুদ্রের এই ভয়ঙ্কর ও উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গের মতো ঝড়ের দাপট অতটা থাকবে না এবং সেখানে আগামী কয়েকদিনে তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ মালদা এবং 2 দিনাজপুরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সাথে হালকা থেকে মাঝারি মেয়াদের বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসবে এবং শুধুমাত্র ওপরের দিকের 5টি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বলা যায় চলতি সপ্তাহে শনি এবং রবিবার জুড়েও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পরিবেশ বজায় থাকবে এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটারের আশেপাশে থাকবে। কিন্তু এই স্বস্তির দিনগুলি খুব বেশি দিন স্থায়ী হবে না, কারণ রবিবারের পর থেকেই বৃষ্টিপাতের পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমে আসবে। জুন মাসের প্রথম সপ্তাহ শুরু হতেই আবহাওয়া আবার তার পুরনো রূপ ধারণ করবে এবং সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রার পারদ হু হু করে চড়ে আবার তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরম ফিরে আসবে। তাই প্রকৃতির এই সাময়িক শান্ত রূপ দেখে বিভ্রান্ত না হয়ে বিকালে ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে এখনই সকলকে সতর্ক ও নিরাপদ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।